আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে এখানে দেখো অনেক বড় সাইজের মূলা কিনে নিয়ে আসছি এবং দুইটা মূলা 1.5 কেজি ওজন হয়েছে। এই মূলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এইখানে দেখো অনেকগুলো কুমড়ার ফুল আছে, এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই কুমড়ার ফুলগুলো আমি কালকে নিয়েছিলাম, এই জন্য অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখার জন্য। এইটা দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, যেটা শুধু আমিই রান্না করি, আর কেউ কখনো রান্না করে না। তো তোমরা আমার সাথে থাকো, সবাই দেখতে পারবা। এই যে দেখো কত বড় মূলা, এতটুক সাইজের মূলাই ভালো, এর থেকে অনেক বড় বড় মূলা পাওয়া যায়, ওগুলো তো টেস্ট হয় না। আর এখানে একটা তাজা লাউ আনছিলাম, দেখছিলা। আর এইখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক সুন্দর টমেটো, একদম মনে করো সার ছাড়া একজন এইখানে লাগায়, তার কাছ থেকে নিয়েছি, তাও 15 টাকা কেজি। এখানে একটু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে গিয়ে ওই কুমড়া ফুলের রেসিপিটা হবে, তোমাদেরকে আমি পরে দেখাবো, তোমরা পুরো ভিডিওটি দেখবা। এবার তোমাদেরকে আমি এই মূলাটা কিভাবে রান্না করি, অনেক মজাদার এবং স্বাদের করে কিভাবে আমি রান্না করি দেখো। যারা মূলা খেতে চায় না কখনো, তারাও এটা দেখলে এবং একবার খেলে অবশ্যই পছন্দ করবে, কারণ আমি অনেককে এইভাবে রান্না করে খাওয়াইছি, তারা অনেক ভালো রিভিউ দিছে। তোমরা আমার মতো করে ট্রাই করবা। মূলাটা রান্না করার স্বাদটা বেশি নির্ভর করে, মূলাটা অনেক ভালো করে কষাতে হবে, তাহলে কোনো গন্ধ থাকবে না। যেই গন্ধটার জন্য মূলা সাধারণত কেউ খেতে চায় না, সেই গন্ধটা থাকবেই না। আর তোমরা এরকম সিজনে যখন বড় সাইজের মূলা বাজারে পাওয়া যাবে, এইটা অবশ্যই খাবা। ছোটো মূলাগুলো একটু বেশি গন্ধ হয়, এগুলো অতটা গন্ধ হয় না। তো এইখানে দেখো চিংড়ি মাছ দিয়ে মূলাটা রান্না করব, ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আর এই যে টমেটোটা, ধনিয়া পাতাটা কাটতেছি, এই টমেটোটা যাবে সেই আমার সিগনেচার রেসিপির সাথে। এবার এই মূলার মধ্যে কোনো টমেটো দিব না, মূলাটা শুধু চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এখানে দেখো কুমড়োর ফুলগুলো একটু ভালো করে কেটে নিয়েছি, এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই মূলাটা কিন্তু এরকম ঝোল ঝোল হবে না, একদম ভাজা ভাজাই হবে। এই যে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এটা দেখো জাস্ট কালারটা দেখো, আর এটা ঝোল রাখবা না, ঝোল রাখলে টেস্ট হয় না। আর এখানে দেখো কই মাছ নিয়ে নিয়েছি, যদিও দেশি কই মাছ না, বিদেশি কই মাছ। এই কই মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। এবার এখানে দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর আসছে, এর মধ্যে কিন্তু কুমড়োর ফুল দেয়া হয়ে গেছে। এবার দেখো এটা হলো আমার সিগনেচার রেসিপি, এটা আমি 100% বলতে পারি এই কই মাছ দিয়ে এই রেসিপি কেউ কখনোই করে নাই। তো এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতে সত্যি সত্যি অনেক সুন্দর, অনেক মজার। দেখো এখানে একটু ঝোল দিয়ে দিলাম, এবার এটা একদম মাখা মাখা করে তুলে ফেলবো, যেটা মানে এই মুখে স্বাদ লেগে থাকার মতো। এটা আমি তো বরকে তো খাওয়াবো, বর তো এটার জন্য অনেক পাগল। আর তোমরাও একবার অবশ্যই ট্রাই করবা, দেখো কত মজা লাগে। এই কুমড়োর ফুলটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনছি, এখানে কিন্তু আমার আশেপাশে কোনো গাছ নেই, তো তোমরাও কিনে নিবা। তো এখানে দেখো রান্নাটা কমপ্লিট।